নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিকুরসি জাতক বলছি। 2026-এর বর্ষফল নিয়ে আলোচনা করছি। আজ করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026-এর বর্ষফল নিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা 2026 কিভাবে কাটাবেন এবং আপনাদের ভালো মন্দ অর্থাৎ ভালো সময় খারাপ সময় সবকিছুই কিন্তু আমি আলোচনা করব। তার পূর্বে আপনাদের গ্রহগত অবস্থান নিয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান বছরে শনি অবস্থান করবে আপনাদের রাশির পঞ্চম ভাবে অর্থাৎ মীন রাশিতে। সারা বছরই কিন্তু শনি পঞ্চম ভাবে অবস্থান করবে এবং তার মধ্যে 7ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত শনির দহন হবে। এর পাশাপাশি শনি 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত 138 দিনের জন্য বক্রী হবে এবং শনি আপনাদের রাশির 3টি নক্ষত্রের উপর দিয়ে কিন্তু 2026 সালে চলবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, রেবতী নক্ষত্র। পঞ্চম ভাবে শনি থাকা কিন্তু শুভ নয়। পঞ্চম হচ্ছে মূলত আমরা পঞ্চম ভাবকে বলি পুত্র সন্তান ভাব, পঞ্চম ভাব উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভাব, পঞ্চম ভাব আধ্যাত্মিক ভাব। অর্থাৎ এই পঞ্চম ভাবে শনির অবস্থান কিন্তু নানাবিধ সমস্যা দিতে পারে। কালপুরুষের অষ্টম ভাব হচ্ছে বৃশ্চিক রাশির ঘর এবং এই ঘরের অধিপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে বৃশ্চিক রাশির অধিপতি কারক গ্রহ। মঙ্গল হচ্ছে 2026 সালের সেনাপতি কারক গ্রহ অর্থাৎ মন্ত্রী গ্রহ। বৃহস্পতি যেমন রাজা এবং তার পাশাপাশি মঙ্গল হচ্ছে মন্ত্রী বা সেনাপতি। এই মন্ত্রী কারক গ্রহ মঙ্গল যদি আপনার জন্মছকে যখন শুভ অবস্থায় থাকবে বা ট্রানজিট কালে শুভ অবস্থা থাকবে, সেক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে শুভ ফল দান করবে। শনি পঞ্চম ভাবে থাকার জন্য আপনাদের সন্তানকে নিয়ে চিন্তার কারণ হতে পারে বা উচ্চ শিক্ষার দিক থেকেও কিছু কিছু সমস্যার সৃষ্টি করতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। যদি শনি দশা বা শনির অন্তর্দশা আপনাদের চলে 2026 সালে, সেটা যদি অশুভ অবস্থা থাকে, নিচস্থ স্থানগত, অশুভ নক্ষত্রগত বা অশুভ গ্রহ মধ্যগত, অশুভ গ্রহ যুক্ত, তাহলে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে শনির দশা অন্তর্দশা চললে। বৃহস্পতির অবস্থানও কিন্তু আপনাদের রাশির অষ্টম ভাবে মিথুন রাশিতে। অষ্টম ভাবে বৃহস্পতি থাকাও কিন্তু শুভ নয়। বৃহস্পতি যেহেতু বর্তমানে 2026 সালের রাজা, দুস্থানগত গ্রহ কখনোই সে জন্মছকের দশান্তর্দশাই হোক বা গোচর কালেই হোক শুভ ফল দেয় না। অর্থাৎ 2 জুন 2026 পর্যন্ত বৃহস্পতি যেহেতু মিথুন রাশিতে আপনাদের রাশির অষ্টম ভাবে দুস্থানগত অবস্থা থাকবে, সেজন্য বৃহস্পতির আপনাদের অশুভ ফল দান করবে। সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। 2 জুন এর পর 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি যখন কর্কট রাশিতে প্রবেশ করবে বা 31শে অক্টোবরের পর বৃহস্পতি আবার সিংহ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ 2 জুন 2026 সালের থেকে বৃহস্পতি আপনাদের রাশির যখন নবম ভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। কারণ বৃহস্পতিকে আমরা ভাগ্যকারক, কর্মকারক, সন্তান কারক, অর্থনৈতিক কারক গ্রহ বলে থাকি এবং বৃহস্পতি যখন আপনার ভাগ্যভাবে অবস্থান করবে তুঙ্গি অবস্থায় 2 জুন থেকে, তখন আপনি নানাবিধ ভাগ্যোন্নতি ঘটবে আপনাদের। তার পাশাপাশি 31শে অক্টোবরের পর বৃহস্পতি যখন সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের রাশির দশম ভাবে কর্মভাবে অবস্থান করবে, সেটাও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। কর্মগত সাফল্য, কর্মের পরিবর্তন, যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও শুভ এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নানাবিধ প্রাপ্তি ঘটবে 2 জুন 2026 সালের পর থেকে। তবে বৃহস্পতি এখন বর্তমানে আপনাদের রাশির অষ্টম ভাবে বক্রী চলছে। এই বক্রী থাকবে আগামী 11ই মার্চ 2026 সাল পর্যন্ত। অর্থাৎ 11ই মার্চ 2026 সাল পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সমস্যা থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনো দিক থেকে ভালো ফল পাবেন না যতক্ষণ পর্যন্ত অষ্টম ঘরে বৃহস্পতি বক্রী অবস্থা থাকবে। শুভ গ্রহ সর্বদা মনে রাখতে হবে
যে দুস্থানগত অবস্থায় বক্রী থাকা প্রবল অশুভ ফল দান করে। অর্থাৎ অষ্টম ঘরে বৃহস্পতি যখন দুস্থানগত অবস্থায় আপনাদের রাশি অষ্টম ঘরে 11ই মার্চ 2026 সাল পর্যন্ত বক্রী অবস্থা থাকবে, সেটা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ সমস্যা, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শারীরিকগত বিড়ম্বনা, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মানসিক টেনশন, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ভুল চিন্তা ভাবনার কারণে অর্থনাশ, বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যদি কখনো ব্যবসায় যান এই সময়টা সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে ইনভেস্টমেন্টের ব্যাপারে। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নতুন ব্যবসার দিকে না যাওয়াই ভালো 11ই মার্চ 2026 সাল পর্যন্ত। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনারা যাবতীয় শুভাশুভ কাজ অবশ্যই 2 জুন 2026 সাল থেকে শুরু করুন, আপনারা কিছু কিছু শুভ ফল পেতে থাকবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের রাশির চতুর্থ ভাবে রাহু থাকবে 5ই ডিসেম্বর 2026 সাল পর্যন্ত। চতুর্থ ভাবে রাহুর অবস্থান শুভ নয়। রাহু চতুর্থ ভাবে থাকলে মাতৃ সুখ থেকে বঞ্চিত হয়, অর্থাৎ মায়ের শারীরিক সমস্যা আসে। চতুর্থ ভাবে রাহু থাকলে দাম্পত্য সুখ থেকে বঞ্চিত হয়। চতুর্থ ভাবে রাহু থাকলে এবং ট্রানজিট কালে অর্থাৎ গোচর কালে সেক্ষেত্রে নানাবিধ লিটিগেশন আসে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। অযথা গুপ্তশত্রু বৃদ্ধি হয়, আপনার সুখ কোনোভাবেই আসবে না চতুর্থ ভাবে থাকলে রাহুর অবস্থান। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো চতুর্থ ভাবে রাহুর অবস্থান এবং শনি যেহেতু পঞ্চম ভাবে অবস্থান করছে, উচ্চ শিক্ষার দিক থেকেও সমস্যা আসবে। অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের উচ্চ শিক্ষার দিক থেকেও সতর্কতা অবলম্বন করতে হবে। আশানুরূপ আপনারা কিন্তু ফল পাবেন না। অনেক মেধাবী ছেলে মেয়ে তারা কিন্তু আশানুরূপ ফল পাবে না, বিশেষ করে আগামী মার্চ মাস পর্যন্ত তো পাবেই না, এবং 2 জুন পর্যন্ত কিন্তু নানাবিধ সমস্যা থাকতে পারে উচ্চ শিক্ষার দিক থেকে। দেখা যায় এই সময় অনেক রকম পরীক্ষা আসবে, জয়েন্ট, নিট বা নানা রকম উচ্চ শিক্ষার পরীক্ষা, অনেকের মাস্টার ডিগ্রি বা অনেক ক্ষেত্রে দেখা যায় সেট পরীক্ষা, নানাবিধ পরীক্ষা, ক্যাট এই পরীক্ষা, নানা রকম যে উচ্চ শিক্ষার যে পরীক্ষায় কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এই সময়কাল আপনাদের কিন্তু ভালো দেবে না 2 জুন পর্যন্ত, যেহেতু গোচরে বিদ্যাভাবে রাহুর অবস্থান এবং পঞ্চম ভাবে শনির অবস্থান, অষ্টম ভাবে বৃহস্পতির অবস্থান, অর্থাৎ গ্রহগত অবস্থান আপনাদের কিন্তু যেহেতু শুভ অবস্থায় নেই, আপনাদের মানসিক প্রতিকূলতা দেয়। অনেক মেধাবী ছেলে মেয়ে দেখা যায় তার যে দিকে পড়াশোনার ইচ্ছা সেই দিক থেকে তার বিচ্যুতি ঘটে, গ্রহগত যদি কখনো অবস্থান অশুভ হয় গোচরকালে। অতএব আপনাদেরকে আপনাদের জন্মছককে, বিশেষ করে আমি প্রত্যেক অভিভাবককে বলবো, আপনার সন্তানের যদি বৃশ্চিক রাশি হয়, সে যদি উচ্চ শিক্ষার দিকে যেতে চায়, আগামী জুন মাসের মধ্যে নানাবিধ যে পরীক্ষা তারা বসবে, সে পরীক্ষায় কতটুকু সাকসেস পেতে পারে সেটা কিন্তু তার জন্ম চার্ট এবং গোচর বিচার করিয়ে নেবেন, তার সাফল্য আছে কিনা। কারণ আমি একটা কথা বারবার বলি যে অনেক মেধাবী ছেলে মেয়ে তাদের কিন্তু অনেক সময় তাদের পড়াশোনার দিক থেকে নানা রকম প্রতিকূলতা আসে গ্রহগত কারণে, এবং গ্রহগত কারণে তাদের জীবনে কিন্তু অনেক সাফল্য আসে না। সেক্ষেত্রে 2026 জুন পর্যন্ত, অর্থাৎ 2রা জুন পর্যন্ত সমস্যা থাকতে পারে। 2রা জুনের পর বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সেভাবে বড় কোনো সমস্যা আসবে না। সে উচ্চ শিক্ষার দিক থেকেই হোক, কর্মের দিক থেকেই হোক, ব্যবসার দিক থেকেই হোক, বা অর্থনৈতিক দিক থেকেই হোক, বা পারিবারিক জীবনেই হোক, ধীরে ধীরে তাদের সাফল্য আসবে। 2026 জুনের পর তাদের অর্থনৈতিক সাফল্য, নতুন কিছু সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও 2026 সালে জুনের পর অগ্রসর হন, সাফল্য মিলবে। যখন বৃহস্পতি আপনাদের কর্কট রাশিতে অবস্থান করবে সেই সময়কালটাকে আপনারা কিন্তু ধরে রাখার চেষ্টা করবেন। 2026 সালের 2রা জুন থেকে 31শে অক্টোবর এই সময়কালটা আপনাদের অত্যন্ত শুভ। বৃহস্পতি যেমন আপনাদের নবম ভাবে ভাগ্যভাবে অবস্থান করবে, কর্মভাবে কেতুর অবস্থান থাকবে। কেতু সে সময় নিজ নক্ষত্রে মঘা নক্ষত্রে অবস্থান করবে, অর্থাৎ সেটা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে
অত্যন্ত শুভ সময়। অতএব 2026 সালের বর্ষফল অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ মার্চ মাসের মধ্যে কোনোভাবেই অগ্রসর হবেন না। মার্চ মাসের পর থেকে ধীরে ধীরে অগ্রসর হবেন। 2 জুনের পর আপনারা সম্পূর্ণভাবে শুভ ফল পাবেন। শনি আপনাদের রাশির পঞ্চম ভাবে অবস্থান করছে। শনি যদি নবতারা চক্র অনুযায়ী আপনাদের শুভ থাকে, অর্থাৎ মিত্র অতিমিত্র সম্পদ নক্ষত্রে থাকে, এছাড়া যদি আপনি শুভ গ্রহের কোনো দশা পান, সে বৃহস্পতি হোক বা শুক্রই হোক বা চন্দ্রের দশাই হোক, আপনার আধ্যাত্মিক প্রবণতা বৃদ্ধি পাবে। আপনি আধ্যাত্মিক স্থানে ভ্রমণ যোগ কিন্তু আপনার আসবে। কারণ শনি হচ্ছে এমন একটি গ্রহ, যে কোনো জাতক জাতিকার যদি শুভ অবস্থা থাকে, শনি কিন্তু আধ্যাত্মিক জগতে সেই জাতক জাতিকাকে নিয়ে যায়। তার পাশাপাশি কেতু এবং শনি দুটো গ্রহ যখন কোনো শুভ অবস্থা থাকবে, সেই জাতক জাতিকার মধ্যে আধ্যাত্মিক প্রবণতা বৃদ্ধি পাবে। সেই জাতক জাতিকা ঈশ্বরের প্রতি তার মতি আসবে। সেই জাতক জাতিকা আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করবে এবং নানাবিধ কিন্তু ঈশ্বর চিন্তা তার মধ্যে আসবে। সেই চিন্তা ভাবনাগুলো যদি শনি পঞ্চম ভাবে শুভ অবস্থা থাকে, অর্থাৎ সেই ক্ষেত্রেই সাফল্য দেয়। কেতু যেহেতু আপনাদের দশম ভাবে শুভ অবস্থায় আছে, কেতু এবং শনি যদি শুভ অবস্থা থাকে, আপনারা কিন্তু আধ্যাত্মিকগত দিক থেকে বিশেষভাবে সাফল্য পাবেন। আমি মনে করি যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ঈশ্বর চিন্তা করুন, অবশ্যই ভালো থাকবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটি কথাই বলবো যে আপনারা দান ধ্যান করুন, প্রবলভাবে দান ধ্যান করুন। দুস্থ মানুষকে প্রতি সপ্তাহে খাওয়ান, দুস্থ মানুষকে কিছু কিছু দান করুন, সেক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা হনুমান চালিসা পাঠ করুন। অন্তত মঙ্গলবার আপনারা শনিবার হনুমান চালিসা পাঠ করুন। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কোনো হনুমান মন্দিরে মঙ্গলবার করে 16টি কলা দান করুন। প্রত্যেক মঙ্গলবার 16টি করে কলা যদি দান করতে পারেন কোনো হনুমান মন্দিরে, সেটা আপনার পক্ষে শুভ। এবং তার পাশাপাশি কিছুটা মেটে সিঁদুর দান করবেন। এবং যদি আপনারা হনুমান চালিসা পাঠ করেন, ঘরে বসেই করুন বা মন্দিরে বসেই করুন, লাল বস্ত্র ধারণ করে আপনারা হনুমান চালিসা পাঠ করুন, সেটা আপনাদের পক্ষে বেশ শুভ হবে। আপনাদের যত গ্রহগত সমস্যা অবশ্যই কাটবে। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন। সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং তার পাশাপাশি হলুদ এবং সবুজ। 2026 সালের বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্ষফল নিয়ে আমি আলোচনা করলাম এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা খুব যেমন ভালোও থাকবে, কিছু কিছু ক্ষেত্রে মন্দ প্রভাবও আপনাদের মধ্যে আসবে, সেটা নিয়েও আলোচনা করলাম এবং ভালো থাকার উপাচার নিয়েও বললাম। আমি আমার ভিডিওটি এখানে শেষ করব, আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, যদি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে 2026 আপনাদের ভালোভাবে কাটুক, এটাই থাকবে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। এবং সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026-এর শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই শেষ করলাম। নমস্কার।